আজ থেকে আমরা টুইটার বুটস্ট্র্যাপ শিখব। আসলে টুইটার বুটস্ট্র্যাপ শিখতে গেলে সর্বপ্রথম আমাদের বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। আমি getbootstrap.com এ গেলাম। getbootstrap.com, এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের যে লেটেস্ট ভার্সন সেটা ডাউনলোড করে নেব। বুটস্ট্র্যাপ 4 চলে আসতেছে, সমস্যা নাই। আমরা বুটস্ট্র্যাপ 3.3.7 এটা দিয়ে শুরু করব। খুব বেশি একটা চেঞ্জ আসবে না, নতুন যেটা ওটাতে খুব বেশি একটা চেঞ্জ আসবে না। যাই হোক, আমরা এটা ডাউনলোড করে নিই। আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপ ক্লিক করলাম। এটা ডাউনলোড হইতেছে, খুব বেশি না, এটা মাত্র 362 কিলোবাইট। এটা ডাউনলোড হয়ে গেলে আমরা যেখানে আছে ডেস্কটপে আছে, আচ্ছা এখানে আমরা তাহলে এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। এই যে বুটস্ট্র্যাপ আমরা পেয়ে গেলাম। এর মধ্যে আমাদের যে জিনিসটা লাগবে তার আগে আমরা দেখে আসি যে এখানে কিভাবে ইউজ করতে বলছে। সর্বপ্রথম আমরা এই যে এই কোডটা কপি করে নেব। কপি করে, আচ্ছা তার আগে আমরা দেখে আসি। গলার ভিতর খুশখুশ করতেছে। এখানে দেখেন HTML5 এর ট্যাগ ইউজ করা হয়েছে এবং হেডের মধ্যে সর্বপ্রথম 3টা মেটা ট্যাগ ইউজ করা হয়েছে। যে এখানে একটা কমেন্ট করা একটা আছে আপনাদের জন্য, একটা মেসেজ, যে এখানে লেখা আছে the above 3 meta tags must come first in the head, any other head content must come after these tags। অর্থাৎ আমরা এই 3টা মেটা ট্যাগ শুরুতেই হেড ট্যাগের মধ্যে শুরুতেই দিয়ে দিব এবং অন্যান্য যে মেটা ট্যাগগুলো থাকবে সেগুলো আমরা এরপর থেকে দিব। যাই হোক, এর মধ্যে তারপরে বুটস্ট্র্যাপের একটা ফাইলকে কল করা হয়েছে CSS। দেখেন, আমরা এখন আমাদের ফোল্ডারে যাই, যে CSS এর মধ্যে দেখি যে এটা কোনটা। এই যে bootstrap.min.css এই ফাইলটা। আর কোনো CSS ফাইল এখানে কল করা হয়নি। হেড ট্যাগের মধ্যে যদি আমরা দেখি আর কোনো CSS ফাইল এখানে কল করা হয়নি। তার মানে আমাদের অন্য যে CSS ফাইলগুলো আছে সেগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে ফেলতে পারি। এই ফাইলটা bootstrap.css এবং bootstrap.min.css সেম ফাইল। তো এটা কম্প্রেস করা, মিনিমাইজ করা এবং এটি, আচ্ছা এই ফাইলটা আমরা রাখি। এরপরে দেখেন এখানে ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য কিছু কোড দেওয়া আছে এবং এই বডি ট্যাগের মধ্যে নিচে 2টি স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। একটা স্ক্রিপ্ট হলো JS, আমরা যে ফোল্ডারের মধ্যে যাব, JS এর মধ্যে থেকে bootstrap.min.js এই ফাইলটা এখানে কল করা হয়েছে। আর এর বাকি দুইটা দরকার নেই। যেমন দেখেন এইটা আর এটা আমাদের এটার মতো, মানে সেম কোড। এটার মধ্যে যে কোড আছে এটার মধ্যে একই কোড আছে। এটা কম্প্রেসড করা আর এটা মানে কম্প্রেসড করা না। যাই হোক, এখন আর যে ফন্টগুলো আছে এগুলো আমরা রাখবো, এগুলো ডিলিট করব না। আমরা পরের ক্লাসে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। যাই হোক, এখন আমরা যেটি করব সেটি হলো এই জিনিসটা, আর একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে এই জিনিসটার উপরে আমাদের আরেকটা jQuery.min.js এটা এই একটা ফাইল নেওয়া হয়েছে। এই ফাইলটা আসলে নেওয়ার কারণ হলো যে bootstrap.min.js এই জাভাস্ক্রিপ্ট ফাইলে অনেক jQuery ইউজ করা হয়েছে।
যেগুলো এই লাইব্রেরির মধ্যে আছে, jQuery মধ্যে jQuery হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। যাই হোক, এই কোডটা আমাদের নিতে হবে। এটা আমরা একটা কাজ করি, এটা ডাউনলোডও করে নিতে পারি। যাই হোক, আগে আমরা আমাদের এই কোডটা কপি করে নিই। কপি করে এই যে এই পর্যন্ত কপি করে নিব। কপি করে আমাদের যে ফোল্ডারটা, এখানে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলটার নাম দিব index.html। এর মধ্যে আমরা সাবলাইম টেক্সট এডিটরটা ইউজ করব। ওপেন উইথ সাবলাইম টেক্সট। আমরা এখানে এটা পেস্ট করলাম। এখন এগুলো আমরা কেটে দিই, আর এইটাও এখান থেকে রিমুভ করে দিই। আমরা একটা কাজ করতে পারি, এই ফাইলটা ওখান থেকে কেটে দিয়ে আমরা আমাদের ফোল্ডারটা রিনেম করি। রিনেম করে জাস্ট এখানে বুটস্ট্র্যাপ 3.3.7 এই নামে নিই এবং এটা আমরা এখানে ওপেন করি। তো যাই হোক, আমাদের এই যে ফাইলটা এখানে, এই যে এই কোড, এই যে ফাইলটা আছে এখানে bootstrap.min.css, এখানে এটা আছে। এই css ফোল্ডারের মধ্যে আমরা css ফোল্ডার দিয়ে স্ল্যাশ দিয়ে এই ফাইলটিকে কল করেছি। এবং দেখেন এই যে এখানে আর এখানে দেখেন সব কোডগুলো নিচে করে আছে। আর এখন আমরা যদি এটাতে যাই, এখানে কোনো কোডই আমরা দেখতে পাবো না। কারণ হলো যে এই কোডগুলো সব এক লাইনেই আছে। এই দেখেন, আমরা যদি এটা টানি দেখতে পাবেন এই যে আসলে আমরা এটা একটু বড় করে দিই। আর এখানে কি আছে, সব নিচে একটা নিচে আর একটা আছে। এটা 6700 কত লাইন জন্য দেখতে পারেন। এই যে 6758 লাইনের কোড আছে এখানে। আর এই কোডগুলো সব এখানেই আছে এক লাইনের মধ্যে। যাই হোক, তাহলে আমরা এই জিনিসটা ডিলিট করে দিতে পারি এখন, কারণ এটা আমাদের লাগবে না। আমরা bootstrap.min.css ফাইলটা কোনো সময় এডিট করব না, এটা কেটে দিলাম। এবং js ফাইলের মধ্যে সেম একইভাবে এটা আছে, এটা আমরা ডিলিট করে দিই। তো আর এই কোডগুলো তো আমরা একটু আগে আমরা আর একটা কাজ করতে পারি, এই জিনিসটা আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। এখান থেকে এই লিঙ্কটা কপি করে আমরা এখানে যাব, অথবা লেটেস্ট ভার্সনের jQuery ফাইলও আপনারা ডাউনলোড করতে পারেন। এটা আমরা কপি করব। কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডার, অর্থাৎ প্রজেক্ট ফোল্ডারে যে js ফোল্ডারের মধ্যে যাই, যে এখানে একটা নিউ ফাইল করব। নিউ ফাইলের মধ্যে কোডটা পেস্ট করব। পেস্ট করে আমরা একটা কাজ করি, এটা কপি করে নিয়ে আসি। যে এই যে এটা আপনার ইচ্ছা করলে এই ভার্সনটা ওর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। আমি যেটি করব সেটি, এটা যখন সেভ করব তখন এই নামটা দিয়ে সেভ করে ফেলবো। এই যে চলে এসেছে, এটাও কম্প্রেসড করা। আচ্ছা, আমাদের এখন আমাদের সব কিছু রেডি। এরপর থেকে আমরা কোড করতে পারবো। যাই হোক, আমরা ব্রাউজারে দেখতে পারি যে এই ফাইলটা কেমন দেখা যায়। আমাদের এখন হ্যালো ওয়ার্ল্ড এটা শো করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমাদের বুটস্ট্র্যাপ। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, যে বুটস্ট্র্যাপের কোডগুলো এখানে এসেছে কিনা এটা আমরা দেখতে পারি। এই যে আমরা যে লিঙ্কটা করেছি, অর্থাৎ এটা, এর মধ্যে আমরা দেখি যে কোডটা চলে এসেছে। এই এক লাইনের মধ্যে সব কোডগুলো আছে। দেখেন
এটাও চলে এসেছে, এবং আমরা যদি বডির মধ্যে দেখি অর্থাৎ এটাও চলে এসেছে, এবং আমরা যে করি কোডগুলো নিলাম সেটাও চলে এসেছে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করব।